আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চকলেট আইসক্রিম। কারণ বাইরে প্রচুর গরম পড়ছে, বাচ্চারা প্রচুর আইসক্রিম খায়। তাই ভাবলাম আইসক্রিম তো কিনে না দিয়ে বাসায় বানিয়ে দিই আইসক্রিম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি আইসক্রিমটা কীভাবে বানাই আপনার সাথেই থাকুন। যেহেতু আমি চকলেট আইসক্রিম বানাবো, এখানে আমি আগে দুধ নিয়ে নিচ্ছি। চকলেট গানাশটাকে তৈরি করে নেব আমি। তো দুধে দিয়ে দেবো আমি কোকো পাউডার, আর দিয়ে দেবো চিনি। এখানে কিন্তু আর কোনো কিছু লাগবে না, চিনি আর কোকো পাউডারটা লাগবে। আর দুধ ঠান্ডা দুধের ভিতরে দেবেন, গরম দুধে দিলে কিন্তু দলা দলা হয়ে যাবে। এটাকে আমি মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাতে দেবো। এখন চুলাতে দিয়ে দেবো, চুলাতে দিয়ে নাড়তে নাড়তেই চকলেটটাই হয়ে যাবে। চকলেট গানাশটা তৈরি করতে কিন্তু দেখুন, এখানে কিন্তু প্রথমে গোটা গোটা ছিল, জাল করতে করতে কিন্তু কোনো গোটা গোটা ভাব নেই, একদম মিশে গেছে। তো এটাকে আর একটু ঘন করতে হবে, আর একটু ঘন করে নেব আমি। এখন এরকম ঘনত্ব হয়েছে, আর একটু ঘন হবে। চকলেট গানাশটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম ঘনত্ব করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে, আর ভালো করে এখন ঠান্ডা করে নিতে হবে। আর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চকলেট আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি টপিক্যাল যে ক্রিমটা আছে, এই ক্রিমটা আমি কেকে ব্যবহার করি, সেই ক্রিমটাই আমি নিচ্ছি। আমি এটার এক বাটি ক্রিম নিচ্ছি, আপনারা কম বেশি করে বানাতে পারেন। আর এই ক্রিমটাকে একটু বিট করে নেব। আর এই ক্রিমটা কিন্তু একদম আপনার কেকের ক্রিমের মতো করতে হবে না। ক্রিমটা কিন্তু বিট করে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম, মানে চামচে উঠাইলে চামচ থেকে যাতে এরকম পড়ে যায়, এরকম করে করতে হবে। এর চেয়ে বেশি করার দরকার নেই। দেখুন চামচ থেকে কিন্তু পড়ে যাচ্ছে। এখন আমি যে চকলেট গানাশটা তৈরি করে রাখছিলাম ওইটা দিয়ে দেব। এখন এই গানাশটা দিয়ে আমি আর কিছুক্ষণ বিট করে নেব। চকলেট আইসক্রিমের জন্য বিট করে নেওয়া হয়ে গেছে চকলেট আইসক্রিম। এখন আমি এরকম একটা আইসক্রিমের বক্স নিয়েছি আমি, আপনারা যে কোনো একটা বক্সেই রাখতে পারেন। তারপরে এই বক্সে দিয়ে দেবো আমি। এটা কিন্তু আমি দুইটা বক্সে ভরবো, ছোটো ছোটো দুইটা বক্সে এরকম। চকলেট আইসক্রিমটা বানাতে কিন্তু খুব সহজ, বাইরের থেকে কিন্তু খুব চড়া দামে কিনে খেতে হয়। আপনারা এবার এরকম করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, একদম দোকানের মতোই লাগবে। আমি আর একটা বক্সে ভরে নেব। আমি এখানে দুইটা বক্সে ভরে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে অল্প একটু চকলেট গানাশটা দিয়ে দেব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, অপশনাল। এটা দিলে ভালো দেখা যায়, সেজন্য আমি দিতেছি, খেতেও ভালো লাগে। এখন এখানে কিছু ক্যাডবেরি এরকম করে আমি দিয়ে দেবো।
বাইরেটা শক্ত হলে আরও ভালো হয়, তো কী করবো, কারেন্টই থাকে না। এরকম করে দুইটার মধ্যে আমি দিয়ে দেবো। চকলেট আইসক্রিম রেডি হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কালকে আবার আপনাদের আমি দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে। কালকে যে আইসক্রিমটা আমি রাখছিলাম ডিপ ফ্রিজে, আইসক্রিমটা কিন্তু হয়ে গেছে। আর একদিনে কিন্তু আইসক্রিমটা জমে না ভালো। আপনার আগের দিন রাখলে পরের দিন, কালকে আমি দুপুরে রাখছি, আজকে দুপুরে বের করছি, আমি দেখি কেমন হয়েছে আইসক্রিমটা। দেখুন একদম সুন্দরভাবে আইসক্রিমটা কিন্তু সেট হয়ে গেছে। আর এই বাটি থেকে কিছুটা আইসক্রিম কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। একদম আমরা যেরকম দোকান থেকে কিনে খাই ওই রকমই হয়েছে। আর যে গরম পড়ছে, বের করার সাথে সাথে কিন্তু আইসক্রিম গলে যায় সারে। একদম কিন্তু ভিতরে বরফ টরফ কিছু নেই। আপনারা এরকম কাটলে বুঝতে পারবেন, যদি বরফ থাকে তাহলে বুঝবেন যে আইসক্রিমটা ভালো হয় না। এখানে কিন্তু কোনো বরফ জমে নাই, আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। বাইরে থেকে যে আমরা কিনে খাই একদম সেরকম হয়েছে। দেখুন তো এই গরমে এরকম আইসক্রিম আপনারা বাসাতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফ্রিজ থেকে বের করতে না করতে কিন্তু গলে যাচ্ছে আইসক্রিম। এই গরমে এরকম চকলেট আইসক্রিম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে চকলেট আইসক্রিম। আর আমার বাচ্চারা তো এই বাটি থেকে কিছুটা খেয়ে ফেলছে। দেখুন আইসক্রিমটা বানাতে কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর বাইরে থেকে কিন্তু খুব চড়া দামে কিনতে হয়, আর খুব কম খরচে বাসায় আপনারা বানাতে পারেন। আমি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু চকলেট, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি।